আরো মনে হয় আছে। কি আছে ভিতরে? আরো মনে হয় আছে। কি আছে ভিতরে? নামক যে মানুষের যে দাবি সেই জায়গাটি আসলে কেমন, সেই জায়গাটি আসলে কি অবস্থা রয়েছে সেটি আপনাদেরকে দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। টাকা আছে, টাকা আসবে পানি মাছ আছে, আরে মাছ আছে তো। কি দেখলেন বলেন তো? কি দেখছেন? এই জায়গাটা ফ্লোর আপনার, আর ওই পাশে আপনার প্রচুর গভীর জায়গা। এই যে এই পাশে, এই যে এই পাশটা আপনার, কোথায় গভীর? এই যে মাথা, ওই মাথা, এই জায়গাটা অনেক গভীর। আপনারা দেখেন এখানে তো এখানে যারা এখানে দেখতেছে প্রচুর পানি, আবার এদিকে পানির ওইদিকে অনেক গভীর। আমরা কেউ বুঝতে পারছেন না এটা কোন জিনিস বোঝা যায় না। সবাই বলতেছে এটা কি বলতে, আমরা কেউ যা যা এটা মনে হয় হ্যাঁ 100 যে কাহিনী ঘটাচ্ছে বা আনারগড় যাকে বলে ওইটাই হইতে পারে। এগুলো দেখা যায় না। ও আমরা এটা তদন্ত করে যা হয় তাই বুঝবো। আর এত বড় কথা কিভাবে হয়? আমরা এখন বর্তমানে এই ফ্যাসিস্ট সরকারের যে ছদ্মবেশে থাকতো সে তার উপর দিকটা দেখেছে, কিন্তু তার ভিতরের যে ভয়ানক রূপটা, তার ভিতরের যে ভয়ানক দিকটা ছিল এটা কাউকে কখনো ফেস করে নাই। এখন এখানে এসে আমরা যা দেখতে পেলাম, এখানে যে আন্ডারগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এটা আন্ডারগ্রাউন্ড বললেও ভুল হবে। এখানে পানি দেখা যাচ্ছে। অনেক এরশাদ শিকদার যেভাবে মানুষদেরকে ধরে এনে তার বাসার নিচে হাউস করে বিদেশি মাগুর চাষ করতো এবং মানুষ যাদের সাথে তার বনতো না তাদেরকে এনে এভাবে হত্যা করত, ঠিক সেম সিস্টেমে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট সরকার তার বিগত দিনগুলোতে এইভাবে মানুষেরকে ধরে এনে গুম করে জিম্মি করে সম্ভবত এখানে ফেলে দিয়েছে। এখানে এমনও তো হতে পারে এখানে আরও গভীর আছে, আরও গভীরতা আছে এখানে, সম্ভবত এখানে আরও আপনার গভীরতা আছে। এখানে হয়তো মাগুর মাছও থাকতে পারে, এভাবে হয়তো মানুষকে এভাবে মাগুর মাছের মাধ্যমে খাওয়াই দিছে। অনেক মানুষকে গুম খুন করে মানুষের কোনো পরিচয় পাওয়া যায় না। এখনও অনেক আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, যাদের কারো ভাই, কারো মা, কারো বোন, কারো বাবা, অনেককে খুঁজে পাচ্ছে না, অনেকের প্রতিবেশীকে খুঁজে পাচ্ছে না। এই সরকারে আমাদের একটাই দাবি, এই ফ্যাসিস্ট সরকারকে ভারতে বসে এখনো দেশের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ অপপ্রচার এবং অনেক রকমের সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আমাদের এই দেশের যে সাধারণ শিক্ষার্থী ভাইরা এই দেশকে নতুন রূপে দেশকে স্বাধীন করে বাংলাদেশে রূপান্তরিত করছে। আমরা এই ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের একটাই আহ্বান, ফ্যাসিস্ট সরকারকে ভারতে বসে থাকতে না দিয়ে ওকে এখান থেকে আনা হোক এবং দেশের জনগণের সম্মুখে ওকে ফাঁসিতে যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। যে দেখলাম খুব ভয়ানক অবস্থা,
আয়না করার মতো ওই ভিতরে দেখলাম নিচে মাটির নিচে প্রচুর পানি, মনে হয় পানির নিচে মনে হয় মানুষগুলো মায়েরা কেটে ফেলাই দিত। তো ওখানে না গেলে মানুষ বুঝবে না আসলে কি ভয়ানক একটা অবস্থা। তো আমি চাই যে সবাই দেখুক যে পাপের রাজ্য কীভাবে শেখ হাসিনা করছে। হ্যাঁ, এখন তো ইন্ডিয়া বসে আছে, ওরা ইন্ডিয়া মোদি উচিত যে মোদি শেখ হাসিনা আইনে এখানে ছাড়ে দেওয়া। এই পাপের সাম্রাজ্য করছে, আসলে এটা কি বলবো, হ্যাঁ বলার ভাষা নাই। লাস্ট পর্যায়ে